205 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে। এই পর্যন্ত গাজায় যে পরিমাণ হামলা হয়েছে গোটা বিশ্বে এর নজির নেই। সুতরাং আজকের এই ময়দান থেকে আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আলেম ওলামা, ছাত্র জনতা, তাওহীদ জনতা, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে আগামীর বাংলা গড়ার জন্য গোটা বিশ্বে যদি শান্তির বাণী পৌঁছাতে চাই, তাহলে আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করা ব্যতীত বিকল্প কোনো পথ হতে পারে না। আমি আপনাদেরকে বলবো, যদি আমরা শান্তি চাই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অধ্যয়ন করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবনীকে অধ্যয়ন করতে হবে। এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে জিহাদের মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠা হবে দাওয়ার মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠা হবে জামাআর মাধ্যমে, ইসলাম প্রতিষ্ঠা হবে শুরার মাধ্যমে। যত ইজম মতবাদ রয়েছে, তন্ত্র মন্ত্র রয়েছে, এগুলো দিয়ে কোশ্চিনকালেও ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। সুতরাং আমি আজকের ময়দান থেকে সাহসী উচ্চারণ করে বলতে চাই, আমরা বিশ্বে 200 কোটি মুসলমান যদি একতাবদ্ধ হয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, কোন নাস্তিক, বেঈমান, মুনাফিক, তাগুত বাংলাদেশে পালাবার পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আপনাদেরকে বলবো, আমরা যে যেখানেই থাকি না কেন উলামায়ে কেরামের সাথে থাকবো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। মুফাসসিরিনে কেরাম বিহাবলিল্লাহর ব্যাখ্যা করেছেন, বিহাবলিল্লাহ দ্বারা উদ্দেশ্য ইসলাম। সুতরাং যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আল্লাহর রাসূল বদর, উহুদ, খান্দক, হুনাইনে যেভাবে বিজয় হয়েছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বিজয় লাভ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে অর্ধজাহান খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব পরিচালনা করেছেন, আব্বাসিয়া, বনু উমাইয়া, উসমানিয়া, তারা যেভাবে গোটা বিশ্ব ইসলাম প্রতিষ্ঠা করেছে, আমরাও ইনশাআল্লাহ সেই কাফেলায় শামিল হতে পারবো। সর্বশেষ বলি, বর্তমান যে প্রেক্ষাপট চলছে, সিরিয়ায় আপনারা দেখেছেন ইসলামের জাগরণ হয়েছে। গত 4 বছর পূর্বে আফগানিস্তানেও ইসলামের জাগরণ হয়েছে। ইনশাআল্লাহ এই দাওয়া এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে বাংলাদেশ থেকেও আমরা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে গাজওয়াতুল হিন্দের সে সৈনিক হিসাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন, আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই, সকলেই দোয়া করবেন। আমি একজন ছাত্র, ঈমানিয়াত অর্থাৎ আকীদা, বিশ্বাস। আমাদের আকীদা বিশ্বাস কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিইসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। ঈমানে মুজমালের মাধ্যমে আমরা এটা সাক্ষ্য প্রদান করেছি। আমরা সাক্ষ্য দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের একমাত্র ইবাদতের উপযুক্ত মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। সুতরাং আমাদের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, আন্তর্জাতিক সর্বমহলে আল্লাহকে এক ইলাহ এবং আল্লাহর রাসূলকে নেতা মানতে হবে। দ্বিতীয় ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আর অন্যান্য ইত্যাদি ইবাদত। তৃতীয় ইসলামের মৌলিক শিক্ষা হচ্ছে ইকতিসাদিয়াত, অর্থনীতি, লেনদেন। আমি আপনি লেনদেন করব কি? হালাল পন্থায় লেনদেন করব, হারাম থেকে বেঁচে থাকব। চতুর্থ মূলনীতি হচ্ছে ইসলামের যে শিক্ষা, মুআশারা, আমাদের চলার আচার আচরণ সব কিছু সুন্নাত মোতাবেক হওয়া, আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে যেন কেউ কষ্ট না পায়, প্রতিবেশীর হক আদায় করা। ইসলামের পঞ্চম মৌলিক শিক্ষা হচ্ছে আখলাকিয়াত, আমাদের চরিত্র এবং আখলাক এগুলো ঠিক করা, উলামায়ে কেরামের কাছে যে আত্মশুদ্ধি করা। ইসলামের ষষ্ঠ মৌলিক শিক্ষা হচ্ছে সিয়াসা বা খেলাফা। আমি এই বিষয়টা সামনে রেখে আপনাদের সম্মুখে 2-4টি কথা বলবো। আজকে আমাদের মাহফিলগুলোতে নামাজের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, যাকাতের আলোচনা হয়, রোজার আলোচনা হয়, হজের আলোচনা হয়,
সুন্নতের আলোচনা হয়, মুস্তাহাব্বাতের আলোচনা হয়, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা হয় না। আমরা দেখেছি বিগত 16টি বছর আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, অথচ জিহাদ ফি সাবিলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটি অকাট্য বিধান। যদি কেউ এটা অস্বীকার করে তাহলে কাফের এবং মুরতাদ হয়ে যাবে। এই জিহাদ সামগ্রিকভাবে আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি কিছু কথা বলবার, গাজওয়ার মাধ্যমে এবং প্রায় 70টি সারিয়ার মাধ্যমে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এই 10 বছরের জিন্দেগিতে মুসলমানদের মধ্যে নিহতের সংখ্যা ছিল 159, আর কাফেরদের নিহতের সংখ্যা ছিল 1024 জন। তো সার্বিক গড় হিসাব করলে মুসলমানদের মধ্যে অংশগ্রহণকারী